আসসালামু আলাইকুম। 30,000 টাকা বেতনে 115 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর 24 ডিসেম্বর 2024 তারিখে, যেখানে শুধুমাত্র আপনারা কিন্তু অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখানে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়া বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 18 থেকে 45 বছর পর্যন্ত। এটি শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। তো স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। চলুন দেরি না করে সরাসরি ভিডিও বিস্তারিত বর্ণনা দেখে আসি কীভাবে আবেদন করবেন, কী কী ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হচ্ছে, সকল প্রকারই আলোচনা করবো। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে বলা আছে, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার 16তম গ্রেডভুক্ত শূন্যপদের নিয়োগ বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে প্রকল্পের ওয়েবসাইটে www.iddp.portal.gov.bd নির্ধারিত ফর্ম ডাউনলোড করে সহজে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে একটি ক্যাটাগরিতে 115 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, যার বেতন নির্ধারণ করা আছে সর্বসাকুল্যে 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। বয়স 12/1/2025 তারিখে অনুযায়ী প্রার্থীর বয়সীমা ন্যূনতম 18 থেকে 45 বছর পর্যন্ত হতে হবে। এখানে পাশাপাশি অভিজ্ঞতা যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকার দিক নির্দেশনার চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও পূর্ণ প্রতিবেদন সময়সূচি এবং গাড়ির লগবুক পূরণ করার সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। এছাড়া প্রার্থীকে যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স পর থেকে উল্লেখিত প্রতিষ্ঠানের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে। ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদপত্র গ্রহণযোগ্য নয়। এছাড়া বলা আছে, উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের শারীরিক ও চক্ষু পরীক্ষার উত্তীর্ণ সনদপত্র দাখিল করতে হবে এবং প্রার্থীকে সৎ, পরিশ্রমী, সুঠামদেহ ও উত্তম চরিত্র অধিকারী ও বিশ্বস্ত হতে হবে। এখানে কিন্তু আপনারা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ছাড়া সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারী ঠিকানায় 12 জানুয়ারি 2025 তারিখ রবিবার বিকাল 5টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। উল্লেখিত সম্মিলিত খামের উপর স্পষ্টকারে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এছাড়া বলা আছে, আবেদন ফর্মটি প্রাণী সম্পদ অধিদপ্তর www.dls.gov.bd ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ওয়েবসাইটে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি A4 সাইজ কাগজে টাইপকৃত হতে হবে। হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে যে সকল কাগজপত্র আপনাদের দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র বা প্রশংসাপত্র সত্যায়িত কপি, কলাম 5-এ বর্ণিত প্রতিষ্ঠান প্রদত্ত 3 বছর বাস্তব অভিজ্ঞতার অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি প্রয়োজন রয়েছে। ছবির পেছনের নাম সম্বলিত সময় তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত হিসেবে। এছাড়াও প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ঠিক সনদের মূল কপি, প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। এছাড়া প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্র এবং হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রেরণ করতে হবে। 10 টাকা ডাকটিকিট সম্বলিত যোগাযোগ ঠিকানা সহ স্পষ্ট আকারে প্রেরক প্রাপকের নাম, ফেরত খাম পাঠাতে হবে। আবেদনকারী মোট 100 নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে আবেদনপত্রের সহিত দাখিলকৃত প্রয়োজনীয় দলিল যাচাই করবেন 50 নম্বর এবং ব্যবহারিক পরীক্ষা 25 নম্বর, গ্রেডিং সিস্টেম ও মৌখিক পরীক্ষায় 25 নম্বর, সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে নিয়োগ প্রদান করা। পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। কোনো তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করে প্রার্থীকে নিয়োগপ্রাপ্ত হলে কর্তৃপক্ষ অব্যাহতি হওয়ার সাথে সাথে চাকরিচ্যুত করা হবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।